পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া করির মেলায় উপচে পড়ল ভিড়। এই গ্রামের আরাধ্য দেবী মা লক্ষ্মী, আর এই উপলক্ষে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে করির মেলা। বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় করি সংগ্রহ করতে জমায়েত হয়েছেন বিভিন্ন মানুষ। প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল করি, পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম লক্ষ্মী মাতা সেবায়িত সংঘের আহ্বায়ক গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে করির বিনিময়ে ধান কেনা বেচা চলত। টাকা পয়সা চালু হওয়ার পর করি বিলুপ্তির পথে, তাই করিকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে। যত দিন যাচ্ছে এই মেলা ততই প্রসিদ্ধ হচ্ছে। লক্ষ্মীর গ্রাম হিসেবে পরিচিত ঘোষগ্রাম। কথিত আছে হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে। বীরভূমের রারো অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি ঘোষগ্রামে এসে পৌঁছন। সেখানে তিনি স্বপ্ন দেখেন ক্রেতা যুগে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন। আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পড়ে পাণ্ডবরা। কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন। সাধনার উপযুক্ত স্থল হিসেবে এই গ্রামের একটি নিম গাছের তলায় তিনি সাধনা শুরু করেন। পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাঁদর থেকে শ্বেতপদ্ম একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গামাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন। সেই থেকে আরাধ্য দেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজো ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা। মন্দির তৈরি হয়, মন্দির তৈরি করেন কান্দির রাজা লালাবাবু এবং কৃষ্ণচন্দ্র সিংহ। মনে করা হয় যে এই হর্ষবর্ধনের আমলের এই পুরনো গ্রাম ঘোষগ্রাম, এখানে মায়ের যে আবির্ভাব, সে আবির্ভাব হয়েছিল আমাদের ব্রহ্মচারীর হাত ধরে। মা নিরাকার ছিলেন। এক সময়ে গ্রাম ঢুকতে যে কাঁদর, সেই কাঁদরে একটি পদ্ম ফুল ভেসে আসে। চাষির ছেলে দয়াল ঘোষের ছেলে, সে সেই পদ্ম নেওয়ার বায়না করে, কিন্তু প্রবাহিত জলে পদ্ম যেটা অসম্ভব সে কথা মূর্খ চাষি জানতো না। সে যতই সে পদ্ম তুলতে যায়, পদ্ম সরে সরে যায়। এর মধ্যেই রয়েছিল ছিল দেব মহিমা। রাত্রে স্বপ্নাদেশ হয়, আমি মায়ের ঘোষগ্রামে মা লক্ষ্মী নিরাকার হিসেবে আছি, আমাকে সাকার রূপে প্রতিষ্ঠা করে। সে স্বপ্নে বলে কেমন করে করব। তখন মা তাকে বলেন যে এখানেই রয়েছে কামদেব ব্রহ্মচারী, তাকে তুই বল, সে তোকে সহযোগিতা করবে। এবং সেই মতো পরের দিন সকালবেলা নিমকাঠ ওখান থেকে তুলে নিয়ে এসে মায়ের মূর্তি অবয়ব দেওয়া হয় এবং সেখানে পূজা অর্চনা শুরু হয়। এটা বহুদিন আগেকার। পশ্চিমবঙ্গের এত প্রাচীন লক্ষ্মী মন্দির কোথাও নেই। এবং পৌষ মাসের 4টি বৃহস্পতিবার এখানে মেলা বসে। সেই মেলাকে বলা হয় পৌষ লক্ষ্মীর করির মেলা। পৌষ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার এখানে মেলা হয় এবং মেলাতে প্রচুর ভিড়। তবে এই করির মেলার বৈশিষ্ট্যই আলাদা। এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ করি, ফুল করি, তিল করি, বুজ করি ও স্নোত করি সহ বিভিন্ন ধরনের করির পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই মেলা চলে। জনশ্রুতি আছে করি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয়। বীরভূমের কোটাসুর থেকে আসা সুব্রত দাস, দেখুরিয়া থেকে আগত বিভা মণ্ডল, মুর্শিদাবাদের কান্দি থেকে আগত ববিতা দাস সহ একাধিক দর্শনার্থীরা জানিয়েছেন, পুজোর ডালা সাজিয়ে মায়ের চরণে নিবেদন করলাম, ঠিক তার পাশাপাশি করি সংগ্রহ করলাম বাড়ির পুজোর জন্য। যে পৌষ মাসের বৃহস্পতিবার মানে আমাদের হিন্দুদের কাছে কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। যে লক্ষ্মীর মাস, এমনিতেই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মীর মাস। তো সেই লক্ষ্মীর মাসের লক্ষ্মীর বারে এখানে মেলা অনুষ্ঠিত হয় এবং জনশ্রুতি আছে যে এই গ্রামে যে এই পুজো গ্রামে কারোর বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পুজো হয় না, পুজো হয় গ্রামেই। এবং তারপরে এখানে ভোগ, অন্ন ভোগ খেয়ে মা বোনেরা বা সবাই এখানে কি করেন যে উপবাস ভঙ্গ করেন। এবং এই বৃহস্পতিবার পৌষ মাসে এখানে পুজো অনুষ্ঠিত হয় এবং এই পুজোকে কেন্দ্র করে করির মেলা হয়। এখানে দয়াল ঘোষ নামে একজন কৃষক ছিলেন এবং সেই কৃষক কৃষিকার্যের উদ্দেশ্যে এই মাঠের ধারে এসেছিলেন। এবং এখানে একটা কাঁদর বা ক্যানাল আছে এবং এই ক্যানালটা স্থানীয়দের কাছে যমুনা হিসাবে পরিচিত। এখানে একটা পদ্ম ফুল, শ্বেত পদ্ম ভাসমান অবস্থায় আসে, কিন্তু আমরা জানি যে প্রবাহমান জলে কিন্তু পদ্ম ফুল হয় না। কিন্তু সেটা মায়ের একটা আশ্চর্য যে সেই প্রবাহমান জলে একটা পদ্ম ফুল ভেসে আসছিল এবং সেই পদ্ম ফুলটা নেওয়ার জন্য তার কৃষকের একটা বাচ্চা ছেলে তাকে বায়না করেছিল
এবং কৃষক সেই পদ্মফুলটা যতটাই নিতে যাচ্ছে পদ্মফুলটা সরে সরে যাচ্ছে এবং কৃষক ভয় পেয়ে চলে আসে বাড়ি। রাত্রিতে সে স্বপ্নাদেশ পায় যে সেটা লক্ষ্মীর প্রতীক এবং যদি কোনো সাধক ব্যক্তি সেই পদ্মফুলটা তোলে তাহলে পরে সেই সাধক ব্যক্তি কিন্তু সেই পদ্মফুলটা তুলতে পারবে এবং তাকে প্রাণ প্রতিষ্ঠা করে লক্ষ্মী পুজো করতে হবে। সেই দয়াল ঘোষ পরের দিনেই এখানে এই একটা নিম গাছের তলায় কামদেব ব্রহ্মচারী নামে একজন ব্রহ্মচারী সাধনা করতেন। সেই কামদেব ব্রহ্মচারীকে এসে বলেন এবং তিনি গিয়ে সেই পদ্মটা তুলে নিয়ে এসে গঙ্গা মাটি দিয়ে রং করে লক্ষ্মীর রূপ মানে লক্ষ্মী মূর্তির বা প্রতিমার রূপদান করেন এবং সেখান থেকে সেই সময় থেকেই এখানে এই যে লক্ষ্মীর যে মাহাত্ম্য সেটা প্রচারিত হয়। বাড়ির মঙ্গলের জন্য পুজো দিতে এসেছি, বাড়ি মঙ্গলের জন্য।